কাছে চলছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ। এই সংঘাতের জেরে কার্যত অচল হয়ে পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী। আর এই যুদ্ধের মাঝেই টানা 2 মাস ধরে সেখানে আটকে আছে বাংলাদেশের একটি বিশাল জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। জাহাজটিতে বর্তমানে অবস্থান করছেন 31 জন বাংলাদেশি নাবিক। সাধারণ নিয়মে এমন যুদ্ধ পরিস্থিতিতে প্রতিদিন কোটি কোটি টাকার লোকসান হওয়ার কথা, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, এই জাহাজটি 1 টাকাও লোকসান তো করছেই না, উল্টো প্রতিদিন আয় করছে বাংলাদেশি মুদ্রায় প্রায় 16 লাখ টাকা। হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে আটকে থেকেও প্রতিদিন 16 লাখ টাকা আয় করছে বাংলাদেশের এই জাহাজ। এই অবিশ্বাস্য ঘটনার ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালিক। তিনি জানান, জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালী থেকে প্রায় 42 নটিক্যাল মাইল দূরে নিরাপদ পানিতে নোঙর করা আছে। জাহাজটির পেটে রয়েছে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে নেওয়া প্রায় 37,000 টন সার। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এই সার দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজটি গন্তব্যে যেতে পারেনি। তবে আন্তর্জাতিক শিপিং চুক্তির একটি বিশেষ নিয়ম এখানে বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। কোনো জাহাজ যদি পণ্য বোঝাই করার পর চার্টারকারী প্রতিষ্ঠান, বুকিংদাতা কোম্পানি অথবা আন্তর্জাতিক সংকটের কারণে আটকে পড়ে, তাহলে চুক্তি অনুযায়ী প্রতিদিন ডেমারেজ বা ক্ষতিপূরণ বাবদ নির্দিষ্ট অঙ্কের অর্থ পরিশোধ করতে হয়। আর সেই নিয়মেই এমভি বাংলার জয়যাত্রা প্রতিদিন প্রায় 16 লাখ টাকা করে পাচ্ছে। অর্থাৎ যতদিন জাহাজটি সেখানে আটকে থাকবে ততদিন এই অর্থ বিএসসির তহবিলে জমা হতে থাকবে, যে কারণে যুদ্ধের মধ্যেও জাহাজটির আয় একদিনের জন্য বন্ধ হয়নি। তবে এই আয়ের পেছনের গল্পটা মোটেও সহজ ছিল না। গত 2 মাসে 2 বার চেষ্টা করেও হরমুজ প্রণালী পার হতে পারেনি জাহাজটি।